বলা হয়ে থাকে সাগর তার পেটে কিছুই রাখে না, মানে সাগর যা কিছু গিলে নেয় তা আবার ফিরিয়ে দেয়। একটু বুঝিয়ে বলি। মনে করো তুমি বিশ্বের সেরা সমুদ্র সৈকত কক্সবাজার গেলে। সৈকতে আনন্দ করার সময় নিজের অজান্তেই তোমার প্রিয় চশমাটা বা হাতের ঘড়ি সমুদ্রের জলে পড়ে গেল। জলে পেটে গেল তো গেলই, তা ফিরে পাওয়ার আশা কেউ রাখে না। সাগরের স্বভাব দেখতে চাইলে একটু অপেক্ষা করতে হবে, এবং এরপরেই সমুদ্র তীরে ফিরে পাবে তোমার প্রিয় জিনিসটি। ঠিক একইভাবে দক্ষিণ আমেরিকার দেশ আর্জেন্টিনার একটি শহর গিলে ফেলে সাগর, তাই বলে আস্ত শহর ফিরিয়ে দেবে? অবিশ্বাস্য। অবিশ্বাস্য। সেই শহরটির নাম হইয়া অ্যাপল কুইন। আর্জেন্টিনার বুয়েনোস এয়ার্সের দক্ষিণ পশ্চিমে অবস্থিত এই ছোট শহর পর্যটন নগর হিসেবে বেশ সুনাম লাভ করেছে। সুনামের বড় একটি কারণ হলো লেগুন বা উপহর। সাগর তীরে লেগুন তৈরি হয় সাগরের ঢেউয়ের সাথে মিশে আসা বালি, নুড়ি, কাকর ইত্যাদির মাধ্যমে। এগুলো তীরে জমা হয়ে ধীরে ধীরে বড় বাঁধ তৈরি হয়। এই বাঁধ সৃষ্টি ও সাগরে জল মিলেমিশে যায় এবং একসময় মূল সাগর থেকে বিচ্ছিন্ন হয়ে লেগুন বা উপহর সৃষ্টি হয়। এই লেগুনটির টানে দেশ বিদেশে পর্যটক এখানে ছুটে আসতো। কিন্তু মজার ব্যাপারটি অনেকটা রূপকথার মতো। পর্যটকদের মাঝে একটি ধারণা হয় যে এই লেগুনের পানিতে গোসল করে সকল প্রকার রোগ থেকে বাঁচা যায়। আবার অনেকে মনে করেন যে মানুষের নানা শারীরিক যন্ত্রণা ও ত্বকের মারাত্মক অসুখ পর্যন্ত সেরে যায়। লেগুনের পানি গবেষণায় অবশ্য প্রমাণও পাওয়া যায়। মূলত লেগুনের পানি অতিরিক্ত লবণাক্ত ও প্রচুর খনিজ উৎপাদনে ভরা। এ কারণেই এমন ঔষধি কাজ করত, আর একথা ছড়িয়ে গেল দুনিয়া জুড়ে। যার কারণে 1920 সালের দিকে আর্জেন্টিনা ভিয়া অ্যাপল কুইন এই ছোট্ট গ্রামটি অল্প সময়ের মধ্যে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে ওঠে, যা আয়তনের দিক থেকে মাত্র 570 কিলোমিটার। এরই মধ্যে পর্যটকদের জন্য এই ছোট্ট শহরটিতে আমোদ প্রমোদের আয়োজন করা হয়। পর্যটক বাড়ার সাথে সাথে বাড়তে থাকে স্থাপনা, গড়ে ওঠে হোটেল, মোটেল, গেস্ট হাউস, জাদুঘর, বাস টার্মিনাল সহ বহু ব্যবসা প্রতিষ্ঠান। পর্যটন বাণিজ্য বৃদ্ধি করতে দেশটির সরকার 1972 সালে বুয়েনোস এয়ার্স থেকে ভিয়া অ্যাপল কুইন পর্যন্ত রেল সেবা চালু করে। কেননা 1950 থেকে 1970 সাল পর্যন্ত পর্যটক ভিড় ছিল চোখে পড়ার মতো। অল্প সময়ে গ্রাম থেকে শহরে পরিণত হওয়া ভিয়া অ্যাপল কুইন ইতিহাসে বেশ চমক সৃষ্টি করে। কর্মচঞ্চল, আনন্দ, বিনোদন আর প্রাণ প্রাচুর্যের 1925 সালে 14 নভেম্বর নেমে এলো এক মহাবিপর্যয়। বিপর্যয়টা শুরু হলো বৃষ্টি দিয়ে। বৃষ্টি হওয়াটা স্বাভাবিক, কিন্তু অস্বাভাবিক রূপ নিল অতিবৃষ্টি। অতিবৃষ্টিতে লেগুনের পানি বেড়ে গেল। লেগুন বেয়ে পানি উপচে পড়তে থাকলো। 33 ফুট পর্যন্ত উঠে গিয়েছিল, যার কারণে সাগর থেকে লেগুনটি বাঁচানোর যে বাঁধ ছিল তা মুহূর্তে ভেসে গেল। পরিস্থিতি বুঝে ওঠার আগেই পানিতে তলিয়ে যায় 1500 অধিবাসী শহরটি। শহরটি আবার জেগে উঠবে এ আশা ছিল স্বাভাবিক, কিন্তু দেখতে দেখতে 2 সপ্তাহ গেল। এর মধ্যে কোথায় পানি কমবে তা না, বরং পানি আরো বেশি বেড়ে গেল। পুরো শহর 3 মিনিটে পানির নিচে ডুবে গেল। স্থানীয়রা সহায় সম্বল হারিয়ে নিঃস্ব হয়ে গেল। কোনো অঞ্চলে বড় বিপর্যয়ের আগাম খবর মানুষের আগে কিন্তু টের পেয়ে যায় পশু পাখি। তাদেরকে তেমন ইন্দ্রিয়জাত শক্তি দিয়ে সৃষ্টি করেছেন আল্লাহ। তাই ঝড়ের কদিন আগে সেখানকার পোষা কুকুরগুলো পালিয়ে গিয়েছিল। মানুষ এর থেকেও কিছু আগাম ধারণা করতে পারেনি। আর মানুষকে আল্লাহ পশু পাখিদের মতো এমন ইন্দ্রিয়জাত শক্তি তথা অঙ্গের সাহায্যে বস্তুর আগাম খবর জানা যায় এরকম ক্ষমতা দেননি। তাই শহরে কোনো মানুষ তাদের শেষ সম্বল বাঁচাতে পারেনি। এমন প্রাকৃতিক বিপর্যয় পৃথিবীর মানচিত্র থেকে মুছে গেছে কতই না জনপদ, বড় বড় শহর। পরিবর্তন হয়েছে ভৌগোলিক রেখা, তার কতটুকুই আমরা জেনেছি যা লেখা ইতিহাস ও বিজ্ঞানের খাতায়। কিন্তু সব ইতিহাস আর বিজ্ঞানকে বুড়ো আঙ্গুল দেখিয়ে 25 বছর পর আবার জেগে উঠেছে সেই পর্যটন কেন্দ্র ভিয়া অ্যাপল কুইন। তাই তো আগেই বলেছিলাম, সাগর যা কিছু গিলে নেয় তাই আবার ফিরিয়ে দেয়।